ওইবার টি-20 ম্যাচের মধ্যে এমন জোরে 6 মারছি 6 এর শুটে এটা কাকার লুঙ্গি ছিঁড়ে আসছে। ওরে হাতিয়ার বই রাখছুন 250 টাকা দেবে লুঙ্গি এমন 500 টাকা নিছি। হাসাই হ্যাঁ হ্যাঁ বেড়া থামে না বড় কি হচ্ছে আবার আইকুলা বাস নিয়ে অটো দিয়ে খুঁজতেছে আমারে তুই তো জানে না আঙ্গুর সিঙ্গাপার অটো ডুহে না তুই একটা সাইকেল ডুব পারবা খুলিছি না তুই হ্যাঁ ও সো হ্যালো বন্ধুরা, আমি আছি লঙ্গিম্যান আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে জানাবো 2024 টি-20 বিশ্বকাপে বিস্তারিত খবর। তো আমার পিছনে যে সুন্দর মাঠটা দেখতে পারতেছেন, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম ম্যাচটি কিন্তু এই মাঠে অনুষ্ঠিত হবে। আর এটা মাঠ না তো এটা পুকুর। ওই আছে ক্যামেরা বন্ধুরা চলো। তো আমি আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশ ক্রিকেট টিমের প্রত্যেকটা খেলোয়াড়দের অবস্থা। তো আমরা প্রথমে যাবো লিটন দাসের কাছে, পরে যাবো নাজমুল হোসেন শান্তর কাছে। তো তারা কেমন পারফরমেন্স করবে শ্রীলঙ্কার বিপক্ষে সেটা জানার জন্য তো আমাদের সাথে চলুন। তো হ্যালো বন্ধুরা, আমি এখন আছি বাংলাদেশ ক্রিকেট টিমের হোটেলের পিছনে। স্যার এটা হোটেল না তো এটা জঙ্গল। আচ্ছা ক্যামেরাম্যান পরে ফোকাস করো। তো আমার পিছনে দেখা যাচ্ছে লিটন ভাইকে। তো আমরা চলেন আমরা লিটন ভাইয়ের কাছে যাই। তো লিটন ভাই আড়ার ভিতরে কি করে বা জঙ্গলের ভিতরে কি করে, আসেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে লিটন ভাই। তো লিটন ভাই এদিকে আসেন। তো লিটন ভাই, আমি এই বাংলাদেশ থেকে এই যুক্তরাষ্ট্রে আসলাম আজ শুধু আপনাদের খবর বার্তা নেওয়ার জন্য। তো আপনার তো মাঠে থাকার কথা, আপনি এই বাজার তলে কি করতেছেন? শুনেন ভাই, হ্যাঁ বলেন। ফিতে ভাস ফিতে বাংলাদেশ, হ্যাঁ বুঝলাম। টি-20 বিশ্বকাপে হ্যাঁ। আমি ভাস খামু করে বাজারে কথা বলি না বাস খাওয়া নাকি রেডি? তো লিটন ভাই, আমরা দেখতেছি যে আপনি কয়েক ম্যাচ খারাপ খেলছেন। এই যে আপনি মন খারাপ করার কোনো কারণ নাই, কারণ আমরা 10টা না 20টা না 30টা না আপনি 50টাও না 100টা ম্যাচ খেলার সুযোগ দিব। দেখেন আপনি ভালো খেলবেন। তা ঠিক আছে। তো আচ্ছা লিটন ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল। তো আপনি আপনাদের যে প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে, তো কিরম ভাবে আপনি খেলাধুলা করবেন একটু যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন। কি কম ভাই, দুঃখের কথা। বলেন ভাই, কোনো সমস্যা নাই। ওইবার টি-20 ম্যাচের মধ্যে এমন জোরে 6 মারছি 6 এর শুটে এটা কাকার লুঙ্গি ছিঁড়ে আসছে। ওরে হাতিয়ার বই রাখছুন 250 টাকা দেবে লুঙ্গি এমন 500 টাকা নিছি। হাসাই হ্যাঁ বেড়া থামে না বড় কি হচ্ছে আবার আইকুলা বাস নিয়ে অটো দিয়ে খুঁজতেছে আমারে তুই তো জানে না আঙ্গুর সিঙ্গাপার অটো ডুহে না তুই একটা সাইকেল ডুব পারবা খুলিছি না তুই হ্যাঁ ও ওই এক কিলো ভাজ দিব রে বাজার তোলায় বই রইছু। ও তো আপনারা দর্শক জানতে পারলেন যে লিটন ভাইরে 1 কিলো বাস নিয়ে বিছাইতেছে। তো লিটন ভাইরে আমরা চাই যে 1 ম্যাচ না 2 ম্যাচ না 100 ম্যাচ সুযোগ দে হোক, ঠিক না লিটন ভাই? জি হ্যাঁ, তাহলে কি আপনি ভালো খেলতে পারবেন? জি ইনশাল্লাহ। তো আমাদের টার্গেট হচ্ছে নেক্সট বিশ্বকাপ, ঠিক না লিটন ভাই? জি হ্যাঁ, তো লিটন ভাই কথাটা উত্তর দিছে। তো লিটন ভাই বাস খাওয়ার জন্য প্রস্তুত, তাই বাজার তোলা এসে বসে আছে। তো আইকল বাসটা যেদিন নিয়ে যাবো ওই দিন অবশ্যই আমাদের মতো সাংবাদিকরে জানাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা এখন চলে যাব নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক, বাংলাদেশ ক্যাপ্টেন। চলেন। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্রিকেটের বর্তমান ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত পিছনে কি করতেছে। লেফটিনে তাড়াতাড়ি আসো, ক্যামেরাম্যান তাড়াতাড়ি আসো। তো শান্ত ভাই, আপনি সব জায়গা বাদ দিয়ে লেফটিনে কিসের জন্য বসে আছেন? এই যে পাপন একটা ভাই, বাংলাদেশটা বন্ধ থাকবার দিল না, বাড়াইলো যুক্তরাষ্ট্র। কি করবো ভাই, বাজ্যেল দাও এনার্জি নিয়ে আইতাম মানে লেফট নয় ভাই, কি আর করবো। তো বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনারা কি বাসায় যাইতে দেয় নাই? না। ও বাসায় গেলে ভাবির সাথে তো ওই মিলাই মেশা করতেন, এনার্জি হইতো, তাই তো না? ওই এনার্জি নাই কারণে লেফট এসে বসে আছে। দেখছেন দর্শক ভাইরা, আমাদের নাজমুল হোসেন শান্ত ভাই ওর ক্যাপ্টেন। তো ভাইয়ের অবস্থাটা দেখছেন, কষ্টটা ভাই, এই কষ্টে ভাই আমার মুখটা ভাই যেতেছে, বুঝছেন ভাই, আর কিছুই কম নাই ভাই। আচ্ছা ব্যাগবার দিয়া, আচ্ছা ভাই, আপনার যে সামনে বিশ্বকাপটা খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে যে প্রথম ম্যাচটা, তো ওই ম্যাচে আপনার তো আপনি তো ইদানিং খুব ভালো খেলতেছেন, প্রতি ম্যাচে দেখতেছি মনে হয় আমরা আশা করি 0 ওই 1-2 করে হারেন। তো কিরম খেলবেন একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন। ভাই আমাদের টার্গেট হলো নেক্সট বিশ্বকাপ। মনে করলেন এই 2024 সাল টি-20 আমাদের যেমনি ভাই অমনি খেললে যাবো, বুঝার নাই 50 মারতে হবে এমন কোনো কথা না, রান যে করতে হবে এমন কোনো কথা না। আর আপন ভাই কি করছে, বাদ যা পারলে এনার্জি নিয়ে আইতাম, একটু তাও বসে ভালোবাসা করতাম, সেটাও নাই কা, যা একটু এনার্জি আছে এটা দেই চালাই যাবো না। তো হ্যালো দর্শক, আপনারা শুনতে পারলেন যে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন ভাই তো বলতেছে ওনার কাছে একটু এনার্জি নাই, যা এনার্জি আসছিল সব ভাবির কাছে। এনার্জি থাকবে না স্যার। ক্যামেরাম্যান কি হয়েছে তোমার, কি হয়েছে আবার?
আমি আন্নার পিছে হ্যাঁ, হ্যাঁ। গত 2 মাস ধরে হ্যাঁ, হ্যাঁ। ক্যামেরা ধরতে ধরতে বিয়া করলাম 1 মাস হলো এলা ফোন আমার পর মুখে দেখলাম না আরে দর্শকের আমি কি করবো এগো দোকানে আমার কাম বানাইতেছে আচ্ছা কাম দিতে বললাম নাই আচ্ছা দর্শক ভাইরা যাই এনার্জি আছে নাজমুল হোসেন শান্ত ভাই বাবির কাছে রাখি আইছে আর আমার ক্যামেরাম্যানের অবস্থা তো শুনলেনি আমারটা বাতিয়ে দিলাম তো আমরা এখন চলে যাবো তাসকিন ভাইয়ের কাছে তো তাসকিন ভাই কিরম অবস্থায় আছে তো সেটা জানার জন্য আমরা তাসকিন ভাইয়ের কাছে চলে যাবো তো আমাদের সাথেই থাকুন আমি আছি লঙ্গি ম্যান আপনাদের সাথে কি আর কোন দুঃখের কথা ভাই কিন্তু লিটন ভাই হিলিং এ দাঁড়াই দর্শকেরা খালি লিটন লিটন বুয়া লিটন লিটন বুয়া লিটন বুয়া এইসব বলে তখন আমার খুব খারাপ লাগে বুঝছেন ভাই ভাই আপনার কোনো সময় এই কাজগুলো করেন না ভাই ভাই আমরা তো আপনাদের দেশের জন্য খেলি না ভাই আমাদের জন্য না আমার নিজের স্বার্থের জন্য না ভাই ভাই এইসব বলেন না ভাই লিটন ভাই কত সুন্দর একটা প্লেয়ার আপনি কেন একে বুয়া বলেন কেন বলেন বলেন তো আমার এই জন্য খুব খারাপ লাগে খুব খারাপ লাগে তো বন্ধুরা আপনারা শুনতে পারলেন তাসকিন ভাইয়ের কথা তো তাসকিন ভাইয়ের মনে অনেক কষ্ট কথাটা বুঝছেন যখন লিটন ভাইকে বোয়া বোয়া বলে তখন তাসকিন ভাই অনেক কষ্ট পাইছিল তো এই কষ্ট নিয়ে এই বুকে হাজারো কষ্ট নিয়ে তাসকিন ভাই এবার মাঠে নামবে তো 7 তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে তো সেই ম্যাচটির মধ্যে আমরা আশা করতেছি যে আপনার তাসকিন ভাই 4টা ওভার করে 9টা উইকেট একাই নিব তো আপনারা সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য কেউ বাংলাদেশের বিপক্ষে যাবেন না বাংলাদেশের নামে দুর্নাম করবেন না কেউ বাংলাদেশের কোনো ক্রিকেটারকে ভুয়া বলবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমি আছি আর লঙ্গি ম্যান আর রুকন আর ডিমিনের পক্ষ থেকে